মধ্যবিত্ত পরিবারে কিভাবে অল্প টাকায় সংসার চালানো যায়, সংসারের খরচ থেকে কিভাবে টাকা জমানো যায়, সমস্ত কিছুটাই আজকের ভিডিওতে শেয়ার করব। কিভাবে বাজার করলে একটা সংসারের পক্ষে ভালো হয় আর কিভাবে টাকা জমানো যায়, সমস্ত কিছুই আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি সবার কাছে ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে। তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। আমার ছেলের স্কুল থাকে, তো সেজন্যই কিন্তু আমাকে অনেক সকালবেলা উঠতে হয়। আর সকালে উঠে কিন্তু আমার সংসারের কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। হাজব্যান্ডের ডিউটি আছে, সেজন্য কিন্তু ওর জন্য পরোটা করে দিচ্ছিলাম। আর আমি কিন্তু রাত্রেবেলায় রুটিগুলো করে রেখেছিলাম আর সকালবেলা কিন্তু আমি পরোটাগুলো ভেজে দিচ্ছিলাম। আসলে এই কাজটা আমাকে প্রত্যেকটা রাত্রেই করতেই হয়, তো সেজন্য একটু বেশি করে রেখেছিলাম। আর সকালবেলা একটু পরোটাগুলোকে ভেজে দিচ্ছিলাম, কারণ ওর ডিউটি আছে, তো সেজন্যই। আর তার সাথে কিন্তু আমি আবিরের জন্য রাইস বসিয়ে দিয়েছিলাম। আজকে ভাবলাম যে আজকে আর এগুলো দেবো না, কারণ প্রচুর পরিমাণে গরম। এই গরমে যদি এই তেলে ভাজা জিনিসগুলো বেশি খাওয়া হয় তাহলে কিন্তু শরীরের পক্ষে অনেক বেশি ক্ষতি, বিশেষ করে বাচ্চাদের পক্ষে তো আরও অনেক বেশি খারাপ। তো সেজন্য ওকে আজকে রাইসটাই দিয়ে দেবো। তো আমি কিন্তু ওদিকে রাইস বসিয়ে দিয়েছিলাম আর তার সাথে একটু ডিম আর আলু সেদ্ধ দিয়েছি। তো ডিম আর আলু একটু ঝোল করে দেবো। বাচ্চাদের স্কুল থাকলে সকালবেলাটা অনেক বেশি ঝামেলা হয় যে আজকে কি টিফিন দেবো। এই বিষয়টা নিয়ে কিন্তু প্রত্যেকটা দিন টেনশন হয় যে কি টিফিন দেবো। এটা হয়তো প্রত্যেকটা মায়েরই টেনশন। তো যাই হোক, প্রত্যেকটা দিন তো এই টেনশনটা আমাদের হয়েই থাকে। তো আমি কিন্তু বেশিরভাগ ওকে রাইসটাই দেওয়ার চেষ্টা করি, কারণ ও সকালবেলা খুব একটা বেশি খেতেই চায় না, শুধুমাত্র একটু দুধ আর দুটো বিস্কিট খায়। তো সেগুলো খেয়ে আর কতক্ষণ বা থাকবে, তো সেই জন্য চেষ্টা করি একটু ভারী খাবার ওকে টিফিনে দেওয়ার জন্য। তো এদিকে কিন্তু আমি তারপরে পরোটাগুলো করে নিয়েছিলাম আর এদিকে কিন্তু আমার রাইসটাও হয়ে গেছিল। আর আমার গ্যাসের চুলাটা এত পরিমাণে নোংরা হয়েছিল, আসলে রুটি বা পরোটা করলে দেখবেন চুলার মধ্যে অনেক বেশি নোংরা পড়ে। তো আমি সেজন্য ভাবলাম একটু সুন্দর করে পরিষ্কার করে নিই। আসলে সময়ের কাজ সময়ে করে নেওয়া ভালো, তা না হলে কিন্তু কাজগুলো জমে থাকলে তখন অনেকগুলো কাজ একবারে হয়ে যায়, তখন কিন্তু করতে অনেক বেশি কষ্ট হয়। আর যেহেতু সংসারের সমস্ত কাজ আমাকে একাই করতে হয়, তো কোনো কাজ ফেলে রাখলে পরবর্তীতে সেই কাজটা আমাকেই করতে হবে, তখন কিন্তু আর করতে ইচ্ছেই করে না। তো সেজন্য চেষ্টা করি সময়ের কাজগুলো সময়ে করে নেওয়ার। তো তার সাথে কিন্তু আমি বেসিনটাকেও সুন্দর করে ক্লিনিং করে নিলাম। আসলে যত রকমের ধোয়া কাচার কাজ এই বেসিনের মধ্যে করতে হয়, তো সেজন্য একটু বেশি পরিমাণেই কিন্তু নোংরা হয়। তো যখনই ধোয়া কাচার কাজ করব তখনই যদি বেসিনটা একটু পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু সেটাকে দেখতে বেশ ভালোই লাগে আর খুব একটা ডিপ ক্লিন করারও দরকার হয় না। তো আমি কিন্তু এরকম করি, সবসময় কাজগুলো করার চেষ্টা করি যাতে একটু হলেও আমার সময় বাঁচে, কারণ সময় বাঁচিয়ে কিন্তু অবশ্যই কাজগুলো করা উচিত, কারণ একটা সংসারে অনেক কাজ থাকে। আর বুদ্ধি করে যদি আমরা সংসারের কাজগুলো না করি তাহলে তো একেবারেই হবে না, তাহলে কিন্তু সমস্ত কিছু এলোমেলো হয়ে থাকবে, তখন কিন্তু পরবর্তীতে আমাদেরই কষ্ট হয়। তো সেজন্য একটু বুদ্ধি করেই সংসারের কাজগুলো করার চেষ্টা করি। একটা সংসারে আমাদের গৃহিণীদের অবশ্যই বুদ্ধিমতী আর পরিশ্রমী হতে হবে, তা না হলে কিন্তু আমরা কখনোই সংসারে আয় উন্নতি বাড়াতে পারবো না বা সংসারটাকে আমরা ভালোভাবে চালাতেও পারবো না। তো সবার আগে আমাদের অবশ্যই ধৈর্য থাকতে হবে আর পরিশ্রমী হতে হবে, বুদ্ধিমতী হতে হবে, তাহলে কিন্তু একটা সংসারকে আমরা খুব সুন্দরভাবে চালিয়ে নিতে পারবো। তো ভিডিওর প্রথমে যে কথাটি বলেছিলাম কিভাবে সংসার খরচ কমাবেন আর সংসারের খরচ থেকে কিভাবে হাজার হাজার টাকা জমানো যায়, তো সেটা এখন শেয়ার করছি। আসলে একটা সংসারে কতটুকু দরকার সেটা কিন্তু সবটাই নির্ভর করে সেই সংসারের মানুষগুলোর উপর। আমরা যদি বেশি বেশি করে খরচ করি তাহলে কিন্তু আমাদের বেশি টাকাই দরকার হবে, আর আমরা যদি অল্প খরচ করি তাহলে তো অবশ্যই আমাদের টাকাটাও খুব অল্পই লাগবে। তো সবটাই আমাদের উপরেই কিন্তু নির্ভরশীল। সংসার খরচ কমাতে হলে
সবার আগে কিন্তু আমাদের বুদ্ধি করে একটা সংসার চালাতে হবে। অতিরিক্ত কোনো খরচ কিন্তু করা যাবে না, যেমন বেশি বেশি করে বাইরে ঘুরতে যাওয়া বা বাইরে খেতে যাওয়া, রেস্টুরেন্টে এই ধরনের যে খরচগুলো রয়েছে এগুলো কিন্তু পুরোপুরি আমাদের বাড়তি খরচ। তো সবার আগে কিন্তু আমাদের এগুলোকে বাদ দিতে হবে, তাহলে কিন্তু আমরা সংসারের খরচ থেকে হাজার হাজার টাকা জমাতে পারবো। আর আমাদের কিন্তু সবার থেকে বেশি চাহিদা থাকে যে কোন ড্রেসটা কিনবো বা কে কোন ড্রেসটা কিনেছে সেই ড্রেসটাই আমাকে কিনতে হবে। তো এরকম যে চাহিদাগুলো সেগুলো কিন্তু একেবারেই থাকা যাবে না। আসলে যতটুকু দরকার ঠিক ততটাই কিন্তু আমাদের কেনা উচিত। এর বাইরে কিছু কিনতে গেলে একটা সংসারের পক্ষে অনেক বেশি ক্ষতিকর, সেখানে কিন্তু আয়ের থেকে ব্যয়টা অনেক বেশি হয়ে যায়। তো সব দিক থেকে কিন্তু আমাদের ভেবে চিন্তেই একটা সংসারে চলতে হবে, তাহলে কিন্তু সংসারের খরচ থেকে আপনি অনেক টাকা জমাতে পারবেন। আসলে আমরা কি করি, হয়তো অনেকেরই 1000 টাকা ইনকাম প্রতিদিন, তো সেখানে কি করে 1000 টাকায় হয়তো খরচ করে ফেলে। তো এই কাজটা একেবারেই করা যাবে না। যদি কারো 1000 টাকা ইনকাম হয় তাহলে সেখান থেকে অবশ্যই তাকে অর্ধেক টাকা জমিয়ে রাখতে হবে, আর বাকি টাকাটা সংসারের খরচ করতে হবে, তাহলে কিন্তু সেখান থেকেও টাকা জমানো সম্ভব। তো অনেকে রয়েছে একবারে সমস্ত টাকাই কিন্তু খরচ করে ফেলে। এইভাবে খরচ করলে কিন্তু একটা সংসারে আপনি কখনোই আয় উন্নতি করতে পারবেন না। তো সেই দিকগুলো ভেবে চিন্তে কিন্তু একটা সংসারে আমাদের চলা উচিত। আমরা যদি আয়ের তুলনায় ব্যয়টা বেশি করি তাহলে কিন্তু কখনোই আমরা সেখান থেকে টাকা সেভ করতে পারবো না। তো অবশ্যই আমাদের যার যেমন আয় সে অনুযায়ী কিন্তু আমাদের ব্যয় করতে হবে। একটা সংসারে যতটুকু দরকার ঠিক ততটাই কিন্তু আমাদের আনতে হবে। এর বাইরে যদি আমরা নিয়ে আসি তাহলে কিন্তু একটা সংসারে আমরা কখনোই ভালো থাকতে পারবো না বা টাকাও জমাতে পারবো না। তখন কিন্তু আমাদের পরবর্তীতে অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হবে। বিপদের সময় হয়তো আমাদের কাছে আর কোনো রকমের জমানো টাকা থাকবে না, তখন কিন্তু অনেক বেশি সমস্যা হয়। তো সবার আগে আমাদের হিসেব আর বুদ্ধি করে চলতে হবে একটা সংসারে, তাহলে কিন্তু আমরা সংসারের খরচ থেকে হাজার হাজার টাকা বাঁচাতে পারবো। তো আমার এখানে কিছু গ্রোসারি আইটেম শেষ হয়ে গেছিলো, তো সেগুলোই কিন্তু আনা হয়েছে। তো আমি একটা একটা করে সমস্ত কিছুই কিন্তু ভরে নিচ্ছিলাম। আমার সংসারে যেহেতু ফ্যামিলি মেম্বার খুবই কম, তো আমার কিন্তু খুব একটা বেশি সংসারের খরচ লাগে না, অল্প আনলেই কিন্তু আমাদের হয়ে যায়, যেহেতু আমাদের সদস্য সংখ্যা অনেক কম। তো যাদের ফ্যামিলি মেম্বার অনেক বেশি তাদের কিন্তু অনেক বেশি আনতে হয়। তো অবশ্যই যখন নিয়ে আসবেন তখন হোলসেলার দোকান থেকে জিনিসগুলো কেনার চেষ্টা করবেন, তাহলে দেখবেন সেখানে কিন্তু টাকার পরিমাণটা অনেকটাই কম লাগে, আর সেখান থেকেও কিন্তু আপনি টাকা জমাতে পারবেন। আমরা চাইলে কিন্তু একবারে অনেক টাকা জমাতে পারি না, তবে অল্প অল্প করে অবশ্যই কিন্তু জমাতে পারি। আর অল্প অল্প করে জমাতে জমাতে কিন্তু একটা সময় অনেকগুলি হয়ে যায়, আর তখন কিন্তু আমরা আমাদের শখের জিনিসগুলো বা ছোট ছোট যে শখ আহ্লাদগুলো রয়েছে সেগুলো অবশ্যই কিন্তু পূরণ করতে পারি। মধ্যবিত্ত পরিবারে আমরা চাইলে একবারে অনেক টাকা কিন্তু জমাতে পারবো না। তো আমাদের সব সময় এভাবেই বুদ্ধি করে চলতে হবে। সংসারের খরচ থেকে যদি আমাদের 10 টাকা 20 টাকা করে বেঁচে যায়, সেই টাকাটা আমরা অবশ্যই আলাদা করে রাখার চেষ্টা করব। এতেও কিন্তু পরবর্তীতে অনেক টাকায় জমানো সম্ভব। দেখবেন যখন আমরা বাজার করতে যাই তখন কিন্তু 10 টাকা 20 টাকার যে নোটগুলো সেগুলো কিন্তু অবশ্যই আমাদের কাছে থাকে। তো সেই টাকাগুলো যদি আমরা আলাদাভাবে রেখে দিই তাহলে কিন্তু একটা সময় সেখানে অল্প অল্প করে জমাতে জমাতে অনেকগুলি হয়ে যায়, আর সেখান থেকেও কিন্তু আমরা অবশ্যই আমাদের শখ আহ্লাদগুলো পূরণ করতে পারি পরবর্তীতে। আর অবশ্যই আমাদের সন্তানের ভবিষ্যতের জন্য বা নিজের ভবিষ্যতের জন্য অবশ্যই টাকা জমিয়ে রাখা উচিত আমার মতে, কারণ বলা যায় না জীবনে কার কখন কি হয়। সবাই যে সব সময় ভালো থাকবে তার কিন্তু কোনো মানে হয় না। মানুষের জীবনে কিন্তু হঠাৎ করে অনেক পরিবর্তন চলে আসে, অনেক বিপদ আপদ চলে আসে। তো অবশ্যই আমাদের এভাবে টাকা জমিয়ে রাখা উচিত, তাহলে সেই টাকাটা হয়তো আমাদের বিপদে অনেক বেশি সাহায্য করবে, অনেক বেশি উপকারে আসবে। তো আমি এভাবেই চলি, এভাবেই সব সময় অল্প অল্প করে টাকা জমিয়ে রাখার চেষ্টা করি, আর সেই জমানো টাকাগুলো দিয়েই কিন্তু আমি আমার সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে থাকি, আর সেগুলো অবশ্যই আমি ভিডিওতেও শেয়ার করে থাকি। তো আমার রেগুলার ভিউয়ার্সরা সবাই জানে। তো এইভাবেই কিন্তু আমি আমার সংসারে চলি, আর সেগুলোই আমি টিপস আকারে শেয়ার করি। আর আপনারা ভালোবেসে সবাই আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এভাবেই সুন্দর সুন্দর করে কমেন্ট করবেন আর আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে, আমি অনেকটা উৎসাহিত হয়ে সবার কমেন্ট পড়ি। তো এইভাবেই ভালোবাসা দিয়ে আমাকে আগলে রাখবেন, এর থেকে বেশি আর কিছুই চাই না।
আর অনেকেই রয়েছে আমার ভিডিওগুলো দেখে কিন্তু এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের সুন্দর সুন্দর মতামত জানাবেন। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, সত্যি আমার অনেক বেশি ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়তে। তো যাই হোক, অনেক কথা বলেছি আর এদিকে কিন্তু কথার ফাঁকে আমি আমার সংসারের কাজগুলো কিন্তু করে নিয়েছিলাম। তো আমি কিন্তু ঘরগুলো সুন্দর করে ক্লিনিং করে নিয়েছি। এমনিতে হয়তো বেশিরভাগ সেগুলো শেয়ার করা হয় না, তো আজকে একটু শেয়ার করেছিলাম। আমি কিন্তু সুন্দর করে সমস্ত কিছু ক্লিনিং করে নিয়েছিলাম। আর তারপরে যে আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম যে পেয়ারা এনেছিল আমার শ্বশুরবাড়ি থেকে, তো সেই পেয়ারাগুলো কিন্তু আমি মাখা করেছি আর সত্যি খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল। তো আমি কিন্তু অনেক তৃপ্তি করে খেয়েছিলাম, তো সেটা একটুখানি শেয়ার করেছি। আর তার সাথে আজকে কিন্তু পাবদা মাছ নিয়ে এসেছিল, তো সেটাই কিন্তু আমি রান্না করেছিলাম। আর আমাদের বেশিরভাগ কিন্তু মাছটাই খাওয়া হয়, মাংসটা খুবই কম খাওয়া হয়। আর পাবদা মাছটা আনা হয়েছে কারণ সেগুলোতে কাটা অনেক কম থাকে। আর আমার আবির কিন্তু এমনিতেই মাছ খুব একটা পছন্দ করে না, ও শুধু ভাজা মাছটাই খায়, ঝোলের মাছ একেবারেই পছন্দ করে না। আর যেহেতু মাছে অনেক কাটা থাকে তো সেজন্য ওর অনেক সমস্যা হয়। তো বেশিরভাগ পাবদা মাছটাই আনে, সেই মাছে কিন্তু খুব একটা বেশি কাটা থাকে না, শুধু মাঝখানে একটা কাটাই থাকে। তো সেজন্য অনেক বেশি ভালো হয় সেই মাছটা আনলে। তো ওর জন্যই কিন্তু আজকে পাবদা মাছ নিয়ে এসেছিল, তো সেটাই কিন্তু রান্না করেছিলাম। আর আমি কিন্তু এমনিতেও খুব একটা বেশি রান্না বাড়ার ঝামেলা রাখি না, শুধুমাত্র একটা রান্নাই কিন্তু করেছিলাম আর সেটা একটুখানি শেয়ার করেছি। আসলে যত বেশি রান্না বাড়ার ঝামেলা রাখবেন দেখবেন তত বেশি গ্যাস খরচ, তত বেশি কিন্তু সংসারের খরচ বাড়ে। তেল মশলাও অনেক বেশি দরকার হয় রান্না করার ক্ষেত্রে। তো আমাদের কিন্তু একটা সংসারে সব দিক ভেবে চিন্তেই কিন্তু চলা উচিত, তাহলে আমরা সংসার থেকে অনেক টাকা জমাতে পারবো, সংসারের খরচ বাঁচাতে পারবো। আমরা গৃহিণীরা যদি একটু বুদ্ধিমতী না হই তাহলে কিন্তু সংসারে আয় উন্নতি কখনোই সম্ভব নয়। সংসার খরচ তো কমানো দূরের কথা, হয়তো আরো দিন দিন সংসার খরচ বেড়েই চলবে। তো অবশ্যই আমাদের বুদ্ধি করেই একটা সংসারে চলতে হবে। আমি কিন্তু সেভাবে সব সময় চলার চেষ্টা করি। তো যাই হোক, তারপরে কিন্তু আমার রান্না বাড়া সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছিল আর আমার মেয়েটা কিন্তু ঘুমিয়েছিল। তো ভাবলাম যে এই কাজটা করে নিই। তো আদা রসুন সেগুলো কিন্তু শেষ হয়ে গেছিলো আর আমি সমস্ত কিছু কিন্তু আগে থেকে রেডি করে রাখি, তাহলে রান্নার সময়ে আমার খুব একটা বেশি ঝামেলা হয় না। তো সেই কাজটাই কিন্তু করে নিচ্ছিলাম। আর তার সাথে একটা চিচিঙ্গা এনেছিল, তো ভাবলাম সেটাও কেটে রেখে দিই, কালকে হয়তো সেটাও রান্না করে নেব। তো চিংড়ি মাছের শুটকি দিয়ে কিন্তু আমি চিচিঙ্গা বানাবো। তো সমস্ত কিছু কিন্তু আমি তারপরে সুন্দর করে রেডি করে নিয়েছিলাম। আসলে এভাবে রেডি করে রাখলে পরের দিন কিন্তু অনেক বেশি সুবিধা হয়, শুধু বের করে নিয়ে রান্নাগুলো করা যায়। তো আমি কিন্তু এভাবেই সব সময় রেডি করে রাখি, তাহলে পরের দিনে আমার খুব একটা বেশি ঝামেলা হয় না। আসলে ছোট বেবি নিয়ে কাজ করি, তো সেজন্য একটু বুদ্ধি করেই চলার চেষ্টা করি। তো যাই হোক, অনেক কথা বলেছি, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সংসারের আয় উন্নতি বাড়াতে গেলে অবশ্যই আমাদের হিসেব করে চলতে হবে, বুদ্ধি করে চলতে হবে, তাহলে দেখবেন একটা সংসারে অনেক বেশি ভালো থাকবেন, ফ্যামিলির মানুষগুলোকেও ভালো রাখতে পারবেন। আমি কিন্তু সেভাবেই চলি আর সেগুলোই ভিডিওতে শেয়ার করে থাকি। এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।